বিদেশ যেতে চান, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কোথায় যাবেন, আমেরিকা নাকি ইউরোপ? অনেকে বলেন আমেরিকায় টাকা বেশি, আবার অনেকে বলেন ইউরোপের জীবন অনেক শান্ত। কিন্তু আপনার জন্য কোনটা ভালো? যদি আপনি একজন ছাত্র হন, অথবা চাকরি করতে চান, বা ভবিষ্যতে পরিবার নিয়ে স্থায়ীভাবে থাকতে চান, আজ আমরা কোনো দেশকে ছোট বা বড় বলবো না, বরং 8টি গুরুত্বপূর্ণ রাউন্ডে তুলনা করব। আর শেষে দেখব আপনার জন্য আসলে কোন জায়গাটি বেশি মানানসই। প্রথমে আসি চাকরির বাজারে। যদি আইটি, সফটওয়্যার, এআই, ফিনটেক, ফাইন্যান্স বা বায়োটেকের কথা বলেন, তাহলে আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে বড় চাকরির বাজার। বড় বড় প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ এবং গবেষণা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি রয়েছে এখানে। অন্যদিকে ইউরোপেও প্রচুর সুযোগ আছে, বিশেষ করে জার্মানি, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে। তবে এখানকার অনেক চাকরিতে স্থানীয় ভাষা জানলে সুবিধা হয়। বিদেশি হিসেবে কোথায় সুযোগ বেশি? ইংরেজি জানা দক্ষ কর্মীদের জন্য আমেরিকায় সুযোগ সাধারণত বেশি, কিন্তু ইউরোপেও দক্ষ পেশাজীবীদের চাহিদাও দ্রুত বাড়ছে, তাই চাকরির সুযোগে এগিয়ে আছে আমেরিকা। এবার আসি সবচেয়ে আলোচনার বিষয়ে, বেতন। আমেরিকা একজন দক্ষ কর্মীর গড় প্রতি বছর আয় প্রায় 60 থেকে 80 হাজার ডলার হতে পারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 70 লাখ থেকে 1 কোটি টাকার সমান। তবে উচ্চ দক্ষতার চাকরিতে এটি 1 লাখ ডলারের বেশি হওয়া স্বাভাবিক। অন্যদিকে পশ্চিম ইউরোপে একই ধরনের চাকরিতে অনেক ক্ষেত্রে গড় আয় প্রায় 40 থেকে 60 হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 50 থেকে 80 লাখ টাকার মতো। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এটা কিন্তু প্রতি মাসের আয় না, প্রতি বছর গড় আয়। আর এখানে আনুমানিক ধরা হয়েছে, এর চেয়ে কম বেশিও হতে পারে। আর ট্যাক্সের কথা বললে ইউরোপের অনেক দেশে ট্যাক্স অতিরিক্ত বেশি, কিন্তু আবার সেই ট্যাক্সের বিনিময়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুবিধাও এখানে বেশি পাওয়া যায়। অন্যদিকে আমেরিকায় ট্যাক্স অনেক সময় কম হলেও স্বাস্থ্য বীমা ও অন্যান্য খরচ নিজের পকেট থেকে দিতে হয়। তাই সব মিলিয়ে বেতনের দিক থেকে আমেরিকা এগিয়ে। এবার দেখে জীবনযাত্রার খরচ। বেতন বেশি হলে কি হাতে বেশি টাকা থাকে? উত্তরটা কিন্তু সবসময় হ্যাঁ নয়। আমেরিকার বড় শহরগুলোতে একজন মানুষের মাসিক খরচ প্রায় 3,000 থেকে $3,500 পর্যন্ত হতে পারে। এর মধ্যে ভাড়া, খাবার, পরিবহন এবং স্বাস্থ্য বীমাও রয়েছে। অন্যদিকে পশ্চিম ইউরোপের অনেক শহরে একই ধরনের জীবনযাত্রায় মাসিক খরচ প্রায় 2,000 থেকে 2,500 ইউরো। ভাড়াও আমেরিকার চেয়ে তুলনামূলক কম এবং গণপরিবহনও অনেক উন্নত। অর্থাৎ আমেরিকায় আয় বেশি, কিন্তু খরচও অনেক বেশি। ইউরোপে আয় কিছুটা কম, তবে অনেক ক্ষেত্রে জীবন চালানো তুলনামূলক সহজ। তাই জীবনযাত্রা খরচে ইউরোপে এগিয়ে থাকবে। এবার আসে শিক্ষায়। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর বড় একটি অংশ বর্তমানে আমেরিকায়, যেমন হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড। কিন্তু সমস্যা হলো টিউশন ফিতে। আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে বছরে প্রায় 30 থেকে 60 হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। অন্যদিকে ইউরোপে, বিশেষ করে জার্মানি, নরওয়ে বা কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি খুবই কম, আবার অনেক সময় প্রায় ফ্রিও হতে পারে। আর অন্য দেশগুলোতে অনেক সময় বছরে 3 থেকে 15 হাজার ইউরোর মধ্যে পড়াশোনা সম্ভব। আর এখানে স্কলারশিপের সুযোগও ভালো। তাই খরচ ও মান দুটোই মিলে শিক্ষায় ইউরোপে এগিয়ে। এবার আসি এমন একটি বিষয় যেটার গুরুত্ব আমরা অনেক সময় বিদেশে যাওয়ার আগে বুঝি না, তা হলো স্বাস্থ্যসেবা। ইউরোপের বেশিরভাগ দেশে সরকারি স্বাস্থ্যসেবা খুবই শক্তিশালী, আবার অনেক ক্ষেত্রে স্বাস্থ্য বীমা থাকলে চিকিৎসার বড় অংশই সরকার বহন করে, ফলে বড় অসুস্থতায় নিজের পকেট থেকে খুব বেশি খরচ করতে হয় না। অন্যদিকে আমেরিকায় বিশ্বের অন্যতম উন্নত হাসপাতাল রয়েছে, আর চিকিৎসার মানও অসাধারণ। কিন্তু সমস্যা হলো খরচ। ভালো স্বাস্থ্য বীমা না থাকলে একটি সাধারণ অস্ত্রোপচার বা কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকলেও হাজার হাজার ডলার খরচ হতে পারে। তাই স্বাস্থ্যসেবায়ও এগিয়ে ইউরোপ। এবার দেখে নিরাপত্তা। পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশেই অপরাধের হার খুবই কম। রাস্তাঘাট, গণপরিবহন এবং পরিবার নিয়ে বসবাসের পরিবেশও বেশ নিরাপদ। আমেরিকাতেও অনেক নিরাপদ শহর আছে, কিন্তু বড় শহরগুলোর কিছু এলাকায় অপরাধের হার তুলনামূলক বেশি। তাই শহর নির্বাচন এখানে খুবই গুরুত্বপূর্ণ। যদি পরিবার নিয়ে দীর্ঘমেয়াদে থাকার কথা ভাবেন, তাহলে ইউরোপ অনেকের কাছে বেশি স্বস্তিদায়ক মনে হয়। তাই নিরাপত্তায়ও ইউরোপ এগিয়ে। এবার আসে একটা গুরুত্বপূর্ণ জায়গায়, পিআর ও নাগরিকত্ব। বিদেশে পড়াশোনা বা চাকরি করার পর অনেকেরই লক্ষ্য থাকে স্থায়ীভাবে থেকে যাওয়া, আর এখানে বড় পার্থক্য দেখা যায়। আমেরিকায় গ্রিন কার্ড পাওয়া অনেক সময় দীর্ঘ ও জটিল হতে পারে, বিশেষ করে কাজের ভিসা থেকে স্থায়ী বসবাসে যেতে কয়েক বছর, আবার কখনো তারও বেশি সময় লেগে যায়। অন্যদিকে ইউরোপের অনেক দেশে, যেমন জার্মানি, নেদারল্যান্ডস বা সুইডেনে, নির্দিষ্ট সময় বৈধভাবে বসবাস ও কাজ করলেই সাধারণত 5 থেকে 8 বছরের মধ্যে স্থায়ী বসবাস বা নাগরিকত্বের সুযোগ পাওয়া যেতে পারে। তবে নিয়ম কিন্তু এক এক দেশে এক এক রকম হবে। তাই পিআর ও নাগরিকত্বে ইউরোপ এগিয়ে থাকবে। এবার ভবিষ্যতের চাকরির বাজার দেখি। এআই, রোবোটিক্স, সফটওয়্যার, বায়োটেক, মহাকাশ প্রযুক্তি এবং নতুন স্টার্টআপ, এসব ক্ষেত্রে এখনও আমেরিকা বিশ্বে এগিয়ে, এবং বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বেশিরভাগই আমেরিকায়। তবে ইউরোপও পিছিয়ে নেই। সবুজ জ্বালানি, উন্নত উৎপাদন শিল্প, স্বাস্থ্য প্রযুক্তি এবং উচ্চ দক্ষতার চাকরিতে ইউরোপ দ্রুত এগোচ্ছে। যদি আপনার লক্ষ্য হয় সবচেয়ে বেশি আয়, দ্রুত কেরিয়ার এবং বড় প্রযুক্তি কোম্পানিতে কাজ, তাহলে আমেরিকা এগিয়ে। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় স্থিতিশীল জীবন, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী নিরাপদ ভবিষ্যৎ, তাহলে ইউরোপ অনেকের জন্য ভালো পছন্দ হতে পারে।
তাই বিদেশে যাওয়ার আগে শুধু শুনে বা অন্যকে দেখে সিদ্ধান্ত নেবেন না। নিজের লক্ষ্যকে কোন বিষয়ে পড়তে চান, কী ধরনের জীবন চান আর ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চান, এই প্রশ্নগুলোর উত্তর আগে খুঁজে বের করুন। কারণ সবার জন্য একটাই সেরা দেশ নেই। আপনার স্বপ্ন, আপনার পেশা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে যে দেশ সবচেয়ে বেশি মিলে যায় সে দেশই আপনার জন্য সেরা।